প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 11 পৃষ্ঠার যে ভাগ অঙ্কগুলো রয়েছে, আমরা আগের পার্টে 4 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5 থেকে শুরু করছি। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো 5 নম্বর অঙ্কটা আমরা শুরু করছি। 5, তো 5-এ যেটা আছে 42,138, এটাকে ভাগ করতে দেওয়া হয়েছে 203 দিয়ে। তো আমরা সিম্পলি দেখো ডিরেক্ট ভাগ করে দিচ্ছি, এরকম 203, আর এইখানে বসাবো 42,138। তো প্রথমত আমরা যদি 3 ডিজিট নেই, তাহলে দেখো এখানে দুইবার দিলে এটা ডাবল করে দেখো 406 হয়ে যায়, তাহলে দুইবার যাবে। দুইবার দিলে এটা হচ্ছে 406। এরপর এটা আমরা বিয়োগ করে নেব। বিয়োগ করলে এটা 6 আছে 11 হবে 5, হাতের আগে এখানে আসলো 1 আছে 2 হবে 1। তারপরে এই যে উপর থেকে যখনই একটা অঙ্ক কাটা হয়, এটা আমরা আগের পাঠেও দেখিয়েছি যে এই সংখ্যাটা যখন ভাজকের চেয়ে ছোট হয়, তখন ভাগফলে একটা কিন্তু শূন্য দিতে হয় এমনিতে। তো এর বিনিময়ে কোনো শূন্য নেওয়া যায় না। তো এরপরে এখান থেকে আমরা যদি 8 কেটে নিই, তাহলে দেখো একবার কয়বার যায় আমরা রাফলি যদি দেখি, 7 বার দিয়ে দেখি। 3 7 21-এর 1, হাতে 2, 2 7 দুগুণে 14। তো 8 বার দিলে 8 দুগুণে 16, হাতে না থাকলেও আসলে বড় হয়ে যাবে, সো এটা 7 বারই যাবে। তো 7 বার দিলে এখানে হচ্ছে আমাদের 1421। তো এটা বিয়োগ করে আসছে 7 2 3 1 1। তো আমরা প্রতিটা ভাগ দেখো যাচাই করছি, এটা আসলে 4 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেখান থেকে কিন্তু যাচাই রয়েছে, তারপরে আমাদের ভাগগুলো সঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য যাচাই করা দরকার। তো এইখানে দেখো আমরা ভাজ্যের সূত্রটা ইউজ করব, যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটা করে আমাদের যদি এই ভাজ্যটা আসে, তাহলে আমরা বুঝবো অঙ্কটা সঠিক হয়েছে। আমি ক্যালকুলেটারে করে দিচ্ছি। 203 গুণন 207 সমান দিয়ে আমি যোগ হচ্ছে এই ভাগশেষ 117। তো এইটা করে দেখো 42,138 চলে আসছে ভাজ্যটা। তখন আমাদের বুঝতে হবে যে ভাগটা আমাদের সঠিক হয়েছে। এটা আসলে ভাগ সঠিক হলো কিনা এটা বোঝার জন্য কিন্তু এই শুদ্ধি পরীক্ষাটা করা উচিত। তো যাই হোক, এখন এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করব। পরবর্তী হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কটা। তো 6 নম্বর আমরা ডিরেক্ট ভাগ চিহ্ন দিয়ে তুলি। এটা 278 দিয়ে ভাগ করতে হবে হচ্ছে 64,256কে। তো এখানে দেখো প্রথমে তো 3 ডিজিট আছে, যেহেতু আমরা এখানেও 3 ডিজিট চয়েস করব। তো দুইবার দিলে কি হয় আমরা রাফলি দেখি। 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 দুগুণে 14 আর একে 15, 5 হাতে 1, 2 দুগুণে 4 আর একে 5, হ্যাঁ দুইবারই যাবে। তো এটা হচ্ছে 556। তাহলে বিয়োগ করে পাবো 6, হাতের আগে এখানে আসলো 6, 6 আছে 14 হবে 8। এটা মিলে গেল। এখান থেকে আমরা 5 কেটে নিই। তো এবার আমরা রাফলি দেখি যে এটা আসলে কয়বার দেওয়া যায়। তো 5 বার দিলে দেখা যাচ্ছে 5 দুগুণে 10, 4 বার দিলে 4 দুগুণে 8, কিন্তু হাতে থাকলে বড় হয়ে যাবে, সো আমরা 3 বারে ট্রাই করি। 3 8 24-এর 4, হাতে 2, 3 7 21 22 23-এর 3, হাতে 2, 3 দুগুণে 6, 6 2 8, হ্যাঁ এটাই হবে। 3 বার দিলাম, তাহলে এটা হচ্ছে 834। তো এখানে 1 3 আছে 6 হবে 3, এইখান থেকে আমরা দেখো এই 6 কেটে নিলাম। তো দুইবারে আমরা দেখেছি 556 হয়, তাহলে একবার যাবে। একবার দিলে হচ্ছে 278। তাহলে 8 আছে 16 হবে 8, হাতের আগে এখানে আসলো 8, 8 আছে 11 হবে 3। তো এখন আমরা পরীক্ষা করে দেখবো যে এটা ভাগফল, এটা ভাগশেষ হলে আমাদের ভাগটা সঠিক হয়েছে কিনা। তাহলে ভাজক হচ্ছে 278 গুণন ভাগফল হচ্ছে 231 সমান যোগ ভাগশেষ হচ্ছে 38। তো 64,256, আমাদের ভাজ্যটা চলে আসছে, এর মানে কিন্তু আমাদের অঙ্কটা সঠিক আছে। তো এরপর আমরা 7 নম্বরটা শেষ করি। 7 নম্বরে আছে 33,408, এটাকে আমাদের ভাগ করতে বলা হয়েছে 288 দিয়ে। তো আমরা প্রথমে দেখো এখানে একবার যাবে 288, 8 আছে 14 হবে 6, হাতের আগে এখানে আসলো 9, 10 11 12 13 4, এটা মিলে গেল। এখান থেকে আমরা শূন্য কেটে নিলাম। তো দুইবার দিলে দেখি কত হয়। 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 আর একে 17, 7 হাতে 1, 2 দুগুণে 4 এর আগে 5, বড় হয়ে যায়, সো এটা একবারই যাবে। একবার দিলে এটা হচ্ছে 288। 8 আছে 10 হবে 2, হাতের আগে এখানে আসলো 9, 10 11 12 13 14 15 16, 7, হাতের আগে এখানে আসলো 3, 3 আছে 4 হবে 1। এরপর এইখান থেকে আমরা 8 কেটে নিই। তো এখন দেখি কয়বার দেয়া যায়।
সাতবারে দেখি, 27টা 56 6 হাতে 5, তারপরে 27টা 56 57 58 59 60 61 1 হাতে 6, 7 দুগুণে 14 15 16 17 18 19 20 বড় হয়ে যায়। 6বারে মেবি হতে পারে 288 গুণন 6। তো 6 48 8 হাতে 4, 6 48 49 50 51 52 2 হাতে 5, 6 দুগুণে 12 13 14 15 16 17 একদম দেখো পুরোটা মিলেই যায়। 6বারে এটা 1728। তো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়েছে। এখন আমরা যে পরীক্ষা করব সেটা হচ্ছে ভাজক আর ভাগফল গুণ করলে আমাদের এই ভাজ্যটা চলে আসবে। আমি জাস্ট ক্যালকুলেটরে করে দেখছি আসলে ভাগগুলো সঠিক হচ্ছে কিনা। তাহলে ভাজক 288 আর ভাগফল হচ্ছে 116। তো এই 33,408। হ্যাঁ, তাহলে আমাদের ভাগটা সঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই পার্টে আসলে সবগুলো শেষ করে ফেলতে চাই। এবার আমরা 8 নাম্বারটায় যাব। 8 নম্বরে আছে 108 দিয়ে 6,480 কে ভাগ। তো প্রথমে আমরা এই 3 ঘর নিলাম। আমরা রাফলি দেখি যে আমি যদি 5 বার দেই তাহলে 50টা 40 শূন্য হাতে 4, 5 শূন্য শূন্য 4, 5 অক্ষে 5, এটি যাবে। 5 বার দিলাম তাহলে এটা হচ্ছে 540। তাহলে এখানে 8 4 4 মিলে গেল শূন্য, 5 আছে 6 হবে 1, আর এখান থেকে আমরা শূন্য কেটে নিলাম। ওকে, এবার দেখো 108 আমি যদি 7 বার দিই তাহলে 27টা 56 6 হাতে 5, 7 শূন্য শূন্য 5, 7 অক্ষে 7। আর একটু বড় করে লিখি, 8 বার দিয়ে 8 8 64 4 হাতে 6, 8 শূন্য শূন্য 6, 8 অক্ষে 8। তাহলে 9 বারেও দেখি, 8 নং 72 2 হাতে 7, 7 নামলো 9 অক্ষে 9। তাহলে এটা 9 বারই যাবে, ভাগে কখনো 9 বারের উপরে কিন্তু যায় না। তাহলে এটা হচ্ছে 972। তাহলে এখানে ভাগশেষ থাকছে 8, 7 আর একে 8, 8 মিলে গেল শূন্য, 9 আছে 10 হবে 1। তো এটাও আমরা পরীক্ষা করে দেখি যে এই ভাজক হচ্ছে 108 গুণন ভাগফল হচ্ছে 59 সমান যোগ ভাগশেষ হচ্ছে 108। তো এটা 6,480 হয়ে গেছে, ভাজ্যটা চলে আসছে, মানে আমাদের অঙ্ক সঠিক আছে। এরপর আসছে 9 নাম্বার, 196 দিয়ে 74 0 8 8। আমরা 3 ডিজিটে যাই। তো দেখো 196 3 বারে দেখি, 3 6 18 8 হাতে 1, 3 নং 27 আর একে 28 8 হাতে 2, 3 অক্ষে 3 4 5। 4 বারে দেখি কি অবস্থা হয়। তো 4 6 24 4 হাতে 2, 4 নং 36 37 38 8 হাতে 3, 4 অক্ষে 4, 4 আর 3 4 নং 36 সরি 4 6 24 4 হাতে 2, 4 নং 36 37 38 8 হাতে 3, 4 অক্ষে 4 আর 3 7 বড় হয়ে যায়। তাহলে আমাদের 3 বার যেতে হবে। 3 বারে হচ্ছে 588। তো এটা বিয়োগ করে দাও। এখানে হচ্ছে 2 হাতের আগে এখানে আসলো 9 10 11 12 13 14, 5 হাতের আগে এখানে আসলো 6 6 আসে 7 হবে 1। এরপর এইখান থেকে আমরা 8 কেটে নেব। আচ্ছা, এখন আমরা দেখি যে কয়বার দেওয়া যায়। 1 9 6 যদি 7 বার দিই তাহলে 6 7 42 2 হাতে 4, 7 নং 63 64 65 66 67 7 হাতে 6, 7 অক্ষে 7, 7 আর 6 13। আচ্ছা, 8 বারেও একটু চেক করে নিই, 196 গুণন 8। তাহলে 6 48 8 হাতে 4, 8 নং 72 73 74 75 76 76 এর হচ্ছে 6 হাতে 7, 8 অক্ষে 8, 8 7 15। তো বড় হয়ে গেছে, সো আমাদের 7 বারই যাবে। 7 বার দিলে এটা হচ্ছে 1372। বিয়োগ করে নাও, 6 7 আছে 12 হবে 5, হাতের রেখে এখানে আসলো 4 4 আছে 5 হবে 1। এইখান থেকে আমরা 8 কেটে নিলাম। এই যে দেখো 8 বারে কিন্তু 1568 আসছিল, তো আমরা এখানে 8 বার দিলে এটা আমাদের মিলে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের ভাগফল হচ্ছে 378। এখানে আমরা পরীক্ষা করি এই ভাজক গুণন ভাগফল 3 7 8। তো এইটা দেখো, এই যে 74 0 8 8 আমাদের ভাজ্যটা চলে আসছে, তো আমাদের অ্যান্সার সঠিক আছে। এরপরে আমরা 10 নম্বরে আসি। এখানে 167 দিয়ে ভাগ করতে বলা হয়েছে 8,350। আমরা যেমন ভাগফলগুলো এখানে লিখছি, তোমরা চাইলে টান দিয়ে উপরেও লিখতে পারো, সমস্যা নেই। তো এখানে আমরা 3 ডিজিট নিলে দেখো 167 আমরা 4 বারে দেখি, 4 7 28 8 হাতে 2, 4 6 24 25 26 6 হাতে 2, 4 অক্ষে 4 5 6। তাহলে 5 বারে একটু দেখি, 5 7 35 5 হাতে 3, 5 6 30 আর 3 33 3 হাতে 3, 5 অক্ষে 5 আর 3 8। পুরো মিলে গেছে দেখো। এটা 5 বার দিলে 835।
এরপরে এই শূন্যটা আসলে ভাগফলেই চলে যায়, তবে এখানে একটু দেখালে এইভাবে দেখাতে পারো। যখন একটা ভাগের দিক থেকে মিলে যায়, এখানে যতগুলো শূন্য থাকে এগুলো ভাগফলে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তো এটা যেহেতু নিঃশেষে বিভাজ্য, তাহলে ভাজক আর ভাগফল গুণ করলে আমাদের ভাজ্যটা চলে আসার কথা, যদি ভাগ সঠিক থাকে। তাহলে 167 গুণন 50, সো 8350। ঠিক আছে, এরপর আমরা 11 নম্বরে আসি। 11 নম্বরে আছে, দেখো 411 দিয়ে 46,854 কে ভাগ। সো এখানে আমরা 3 ডিজিটে নিলে এখানে একবারই যাবে। একবারে হচ্ছে 411, অবশিষ্ট থাকে 7, এক আছে 6, হবে 5। এরপর এইখান থেকে আমরা 5 কেটে নিলাম। তো দুইবারে দেখো 822 হয়ে যাবে, তাহলে একবারই যাবে। একবারে হচ্ছে আমাদের 411, এখানে 4, এক আছে 7, হবে 6, 4 আছে 5, হবে 1। এইখান থেকে আমরা 4 কেটে নিলাম। তো এবার দেখো এটা 4 বার দিলেই কিন্তু মিলে যাবে। এই 4 দিয়ে এটাকে গুণ করলে 4 × 4, 4 × 4, আর 4 × 4 = 16। তাহলে এইটা 114 হচ্ছে আমাদের ভাগফল। এখানে আমরা এই ভাগফল আর ভাজক গুণ করলে আমাদের ভাজ্যটা চলে আসবে 411 গুণন 114, 46,854। ওকে, লাস্ট অঙ্ক আমাদের আজকের পার্টে, সেটা হচ্ছে 12 নম্বর। আমরা সবই আসলে করে দিলাম। 225 দিয়ে ভাগ করব 4275। তো এই পর্যন্ত নিলে দুইবার দিলে দেখো ডাবল করো, 450 বড় হয়ে যায়, তাহলে একবার যাবে 225। 5 আছে 7, হবে 2, এখানে 0, আর 2 আছে 4, হবে হচ্ছে 2। এখান থেকে আমরা 5 কেটে নিলাম। তাহলে এইখানে আমরা একটু রাফ করে দেখি। আমি যদি 9 বার দিই, তাহলে 5 নং 45-এর 5 হাতে 4, 9 দুগুণে 18, 19, 20, 21, 22-এর 2 হাতে 2, 9 দুগুণে 18, 18 আর 2 20। সো এটা মিলেই যাচ্ছে 9 বারে। তাহলে 9 বারে হচ্ছে 2025। তাহলে এই ভাজক আর ভাগফল গুণ করলে আমাদের ভাজ্যটা চলে আসবে, যদি ভাগ সঠিক থাকে। 225 গুণন হচ্ছে 19, তো 4275। এই ছিল আমাদের আজকের পার্ট। আজকের এই পর্যন্তই। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।